হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে প্রপার প্রসেসে ন্যাচারাল আইব্রো ড্র করতে পারবে তোমরা। তো চলো দেখিয়ে দিই। এখানে আমি তোমাদের সামনে দুটো প্রসেসে আইব্রোটাকে ড্র করে দেখাবো। তার জন্য আমি একটা মিউজিক ফ্লাওয়ারের পট কাজল নিয়ে নিয়েছি, যেটা ব্রাউন কালারের নিয়েছি। তোমরা তোমাদের আইব্রো কালারের নিতে পারো, ব্ল্যাক কালারও নিতে পারো, ব্রাউন কালারও নিতে পারো, চারকোল কালারও নিতে পারো। তো যার আইব্রো যেমন শেপে হোক না কেন, প্রথমে আইব্রোটাকে ড্র করার জন্য এই রকম পজিশান থেকে আইব্রোটাকে ড্র করার শুরু করবে। নেক্সট আস্তে আস্তে হালকা করে করে সামনের দিকে যাবে। পিছন দিকে যত ডিপ হয় হোক না কেন, সামনের দিকে কিন্তু হালকা করে ড্র করার চেষ্টা করবে। এই যে যেমন পিছন সাইডটা যতটা ডিপ হয় হোক কোনো সমস্যা নেই, সামনের দিকটা একদম হালকা হবে। হালকাটা হলেই কিন্তু ন্যাচারাল লাগবে। তারপরে মাঝখানটাকে আস্তে আস্তে কালিটা দিয়ে একেবারে কভার করে নিতে হবে। তো দেখে নাও কেমনভাবে করছি। সামনেতে দেখো একেবারেই কিন্তু কালিটা একদম কম দিয়েছি, আর পিছন দিকটা যতটা পেরেছি ডিপ করে কালিটা দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা কনসিলার দিয়ে আইব্রোটাকে কাটিং করে নেব। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির 925 এর কনসিলার, আর সেটা আমি একটা যেহেতু কনসিলারের ব্রাশের মুখটা একটু বদলানো, তো তাতে একটু প্রবলেম হতে পারে, তাই জন্য আমি ব্রাশের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট এইরকম পজিশান থেকে আইব্রোর পুরো প্রথম পোর্শন থেকে শেষ পর্যন্ত এইরকমভাবে অ্যাপ্লাই করতে হবে কনসিলারটা। কনসিলারটা আমি এখানে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি সেমভাবেই ওপরেও অ্যাপ্লাই করব। তো একেবারে প্রথম থেকে আস্তে আস্তে হালকা হাতে এরকমভাবে অ্যাপ্লাই করতে হবে, যাতে আইব্রোটা প্রপার শেপে আসে। তো ভালো করে তারপরে দেখে নেবে যে কোনো দিকে কোনো রকম প্রবলেম আছে কি না। তো এখানে দেখতে পাচ্ছ আমার এটা ড্র করতে করতে লেন্থটা একটু বেড়ে গেছে। আমি এটা পরে আবার ফের ঠিক করে নিয়েছিলাম। তো তারপরে পুরো কনসিলারটা অ্যাপ্লাই করার পরে এরকম ব্লেন্ডার বা হাত দিয়েও এটা তোমরা ব্লেন্ড করে নিতে পারো, বা ব্লেন্ডিং ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করে নিতে পারো। আমি প্রথমে এটা তোমাদের ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। নেক্সট আমি হাত দিয়ে ব্লেন্ড করেছি। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা প্রসেসে কিভাবে তোমরা ইজি প্রসেসে এই আইব্রোটাকে ড্র করতে পারবে। এরকমভাবে সেলো টেপ লাগিয়েও কিন্তু তোমরা আইব্রো ড্র করতে পারো। তো তার জন্য আমি প্রথমে আইব্রোর শেপে সেলো টেপটা কেটে নেব। তো সেলো টেপটা যেহেতু সোজা, তো তার জন্য এইরকমভাবে প্রথম পোর্শনটা বসালাম। নেক্সট স্টেপ এরকম আইব্রোর লাস্টের অংশটা এইভাবে সেলো টেপটা বসিয়ে কেটে নিলাম। সেমভাবে নিচের পোর্শনেও একইভাবেই কেটে নেব। তো দেখে নাও কিভাবে কেটে নিচ্ছি। নেক্সট এই লাস্ট পোর্শনটাও সেমভাবেই সেলো টেপটা দিয়ে দেব আইব্রোর চারপাশে। আর এই জায়গাটাতে দেখো দুটো নিচের দুটো সেলো টেপের মাঝখানেতে একটু উঁচু হয়ে গেছে, তো এই জায়গাটা আমি এখন কেটে নেব। তো এখান থেকে কেটে নিতে পারো, বা এরকমভাবে খুলে ভালো করে শেপ করে কেটে নিতে পারো, যেটা আইব্রো শেপে আসবে। তো আমি সেইভাবেই কেটে নিলাম, নিয়ে এবার আমি আবার ফের বসিয়ে নেব। বসিয়ে নিলাম। তো এবার আমি এটা মিউজিক ফ্লাওয়ারের আবার ফের পট কাজলটা দিয়ে অ্যাপ্লাই করলাম। আর এখানে তোমরা কিন্তু পট কাজলটা ছাড়াও এছাড়া যদি ব্ল্যাক শ্যাডো প্যালেট বা ব্রাউন কালারের শ্যাডো প্যালেট থেকেও কিন্তু কালার নিতে পারো। আর পিছন দিকটা সেমভাবে ডিপ করে দেবে, আর সামনের দিকটা একেবারেই লাইট করে দেবে। যতটা পারবে সামনের দিকটা লাইট করবে, তাহলে আইব্রোটা দেখতে ন্যাচারাল লাগবে। এখানে কনসিলার না অ্যাপ্লাই করলেও চলবে, কোনো সমস্যা নেই, পুরো ন্যাচারালি দেখতে লাগবে। এছাড়া তোমরা পট কাজল ছাড়াও কিন্তু আইব্রো প্যালেট যেগুলো হয় সেখান থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো সেম প্রসেসে। শুধু পিছন দিকটাকে কালো রাখবে, সামনের দিকটাকে লাইট রাখবে, তাহলে দেখবে একেবারে ন্যাচারাল দেখতে লাগবে। চলো, তো আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি পুরো তুলে দেখাচ্ছি, দেখে নাও পুরো নিচের পোর্শনটা তোলার পরে কত সুন্দর প্রপার দেখতে লাগছে। দুটো দুরকম হয়েছে, কারণ দুটো দুরকম প্রসেসে করেছি। তো দেখতেই পাচ্ছ এটা একটু আঁচ হয়েছে, আর ওটা আমি একটু রাউন্ড শেপ দিয়েছি।
তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো রিভিউ নিয়ে বা মেকআপ ভিডিও নিয়ে।